হাই, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 32। অলরেডি 31টা ক্লাস আমরা করে নিয়েছি। যারা এখন আগের ক্লাসগুলো দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আগের 31টা ক্লাস তোমরা একাধারে করে ফেলো। ওকে, চলো সময় নষ্ট না করে স্যার আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাসটা করি, দেখি। তো প্রেসিজ রাইটিং করতে গেলে কী করতে হবে স্যার? প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার পুরো যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আমাদের পড়ে নিতে হবে। অ্যাটলিস্ট 2 বার পড়তেই হবে। 2 বার না পড়ে কেউ প্রেসিজ রাইটিং করতে যাবে না, নাহলে প্রবলেম হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি তোমাদের করাচ্ছি বলে আমি তোমাদের একবারই পড়ে দেবো, কিন্তু তোমাদের এক্সাম হলে অ্যাটলিস্ট 2 বার পড়তে হবে। যারা বুঝতে পারবে না তারা 3 বারও পড়বে, কিন্তু ফার্স্ট রিডিং করাটা প্র্যাকটিস করতে হবে। কেমন? বলছে পিপল অফেন অ্যাডমায়ার গ্রেট অ্যাচিভমেন্টস। বলছে মানুষজন সাধারণত কী করে, প্রায়ই কী করে, বলছে অ্যাডমায়ার করে, মানে সম্মান জানায়। কারণ কোনটাকে? গ্রেট অ্যাচিভমেন্টস, বড় বড় যে অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলোকে কী করে? অ্যাডমায়ার করে। বাট কিন্তু ওভারলুক দ্য কোয়াইট এফোর্ট দ্যাট ক্রিয়েটস দেম। কিন্তু কোনটাকে ওভারলুক করে যায়, কোনটাকে এড়িয়ে যায়, কোনটাকে না দেখা করে যায়, কোনটাকে বলো? কোয়াইট এফোর্ট, যে চুপচাপ যে এফোর্টটা, প্রচেষ্টাটা, সেই বড় অ্যাচিভমেন্টের পেছনে যে কর্ম প্রচেষ্টা রয়েছে সেটাকে অনেক সময় কি করে যায়? না দেখা করে যায়। দ্যাট ক্রিয়েটস দেম, যে এফোর্টটা কি করছে এই গ্রেট অ্যাচিভমেন্টটাকে তৈরি করেছে। বলছে সাকসেস, সফলতা রেয়ারলি কামস ফ্রম সাডেন বার্স্ট। বলছে সফলতা খুব কমই আসে কোথা থেকে? ফ্রম সাডেন বার্স্ট, হঠাৎ করে। বার্স্ট অফ হার্ড ওয়ার্ক, বলছে সাডেন বার্স্ট অফ হার্ড ওয়ার্ক। বলছে সফলতা খুব কমই আসে যে তুমি হঠাৎ করে একটা কঠোর পরিশ্রম করে দিলে আর সফলতা চলে আসবে, এরকম নয়। ইট ইজ দ্য রেজাল্ট অফ স্টেডি কনসিস্টেন্ট অ্যাকশন। বলছে এটা কিসের ফলস্বরূপ, এটা কিসের রেজাল্ট? ইট ইজ দ্য রেজাল্ট অফ স্টেডি কনসিস্টেন্ট অ্যাকশনস। লাগাতার ধীর স্থিরভাবে তুমি যদি কাজ করে যাও তাহলে তার যে ফলাফলটা সেটা হচ্ছে কিসের? সেটা হচ্ছে সাকসেস। বলছে রিডিং আ ফিউ পেজ ডেইলি, বলছে রিডিং আ ফিউ পেজেস ডেইলি, বলছে কিছু কিছু করে পাতা প্রতিদিন পড়া। প্র্যাকটিসিং আ স্কিল ফর জাস্ট 15 মিনিটস, বলছে 15 মিনিট ধরে একটা স্কিলকে প্র্যাকটিস করা। অর সেভিং আ স্মল অ্যামাউন্ট রেগুলারলি, এবং ক্ষুদ্র কিছু পরিমাণ টাকা যেটা কি করা? রেগুলার বেসিসে সেভ করা। দিজ হ্যাবিটস, এই যে অভ্যাসগুলো, সিম ইনসিগনিফিক্যান্ট অ্যাট ফার্স্ট। তো প্রথম একে দেখে মনে হবে ইনসিগনিফিক্যান্ট, এটা তুচ্ছ একটা জিনিস, সাধারণ একটা জিনিস দেখে মনে হবে। ইয়েট তবুও ওভার মান্থস, মাসের পর মাস ধরে যদি করি, অ্যান্ড ইয়ার্স, বছরের পর বছর যদি করি, দে ক্রিয়েট পাওয়ারফুল রেজাল্টস। তারা সে কী করে? একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে, বড় ধরনের একটা রেজাল্ট তৈরি করে, ফল দেয়। কনসিস্টেন্সি ট্রেনস দ্য মাইন্ড। তাহলে কনসিস্টেন্সি কী করে? মনকে কী করে? ট্রেন করে, প্রশিক্ষণ দেয়। টু স্টে কমিটেড, কী করতে থাকা? কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ থাকার জন্য। ইভেন এমনকি হোয়েন মোটিভেশন ফেডস, ইভেন যখনও কী করে? যখন মোটিভেশন কী হয়ে যায়? ফেড হয়ে যায়, ঝাপসা হয়ে যায়, ব্লার হয়ে যায়, তখনও কী করে? এই কনসিস্টেন্সি আমাদের কী করে? আমাদের ব্রেনকে কমিটেড থাকতে সাহায্য করে। ইট অলসো রিডিউসেস অ্যাংজাইটি। এটা কি করে? এটা আমাদের অ্যাংজাইটিটাকে, আমাদের মধ্যে উদ্বেগটাকে কী করে? কমিয়ে দেয়। কারণ স্মল রেগুলার এফোর্টস ফিল লেস ওভারওয়েলমিং দ্যান লার্জ ইররেগুলার ওয়ান্স। বলছে কারণ কেন আমাদের অ্যাংজাইটিটাকে দূর করে? কারণ ক্ষুদ্র এবং রেগুলার লাগাতার যে এফোর্টসগুলো, বলছে ফিল লেস ওভারওয়েলমিং দ্যান লার্জ ইরেগুলার ওয়ান্স। বলছে এটা আমাদের কী করে? আমাদেরকে কম ওভারওয়েলমিং করে, আমাদের উদ্বেগের কারণ হয়ে যায় বড় কোনো ইররেগুলার অ্যাক্টিভিটিজের থেকে, তাই না? বলছে মেনি পিপল, বলছে অনেক মানুষজন ফেল নট বিকজ দে ল্যাক ট্যালেন্ট। বলছে অনেক মানুষ ব্যর্থ হয়ে যায়, ফেল হয়ে যায় কী কারণে? বলছে নট বিকজ দে ল্যাক ট্যালেন্ট, যে তাদের শুধুমাত্র বুদ্ধি নেই এই বলে ফেল হচ্ছে না। বলছে বাট কিন্তু বিকজ দে স্টপ ট্রাইং টু সুন, কিন্তু তারা কি করে? তারা থামিয়ে দেয়, যে এক্ষুনি শুরু করব এরকম নয়, তারা থেমে থাকে। এই জন্য তারা কি হয়ে যায়?
ব্যর্থ হয়ে যায়। কনসিস্টেন্সি কিপস আস মুভিং ফরওয়ার্ড ইভেন অন ডিফিকাল্ট ডেজ। বলছে কনসিস্টেন্সি, এই যে কনসিস্টেন্ট এফোর্ট মানে লাগাতার যে কাজ করার চেষ্টা, এটা কী করে, কিপস আস মুভিং ফরওয়ার্ড, আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়, ইভেন অন ডিফিকাল্ট ডেজ, এমনকি খারাপ সময়েও। ইট টিচেস, এটা আমাদের শেখায়, কি শেখায়, ডিসিপ্লিন শেখায়, পেশেন্স ধৈর্য শেখায়, অ্যান্ড রেজিলিয়েন্স। স্মল স্টেপস মে অ্যাপিয়ার স্লো বাট দে বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন। বলছে স্মল স্টেপ, ছোটো ছোটো যে পদক্ষেপ, ছোটো ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পদক্ষেপ, হচ্ছে মে অ্যাপিয়ার স্লো, এতে দেখে মনে হবে এগুলো খুব স্লো, খুব ধীর স্থির, বাট কিন্তু দে বিল্ড, তারা তৈরি করে আ স্ট্রং ফাউন্ডেশন, একটা শক্ত ভিত তৈরি করে। দ্যাট সাডেন শর্টকাটস ক্যানট প্রোভাইড, যে শক্ত ভিতটা একটা হঠাৎ করে কোনো শর্টকাট এটা কি করতে পারে না, তৈরি করতে পারে না। হোয়েন উই ফোকাস, যখন আমরা ফোকাস করি, হোয়েন উই ফোকাস অন, আমরা ফোকাস করি কোন দিকটায়, মনোযোগ দিই কোনটার উপরে, শোয়িং আপ এভরিডে নো টাস্ক ফিলস ইম্পসিবল। যখন আমরা প্রতিদিন কোনো কাজ করার চেষ্টা করি তখন কোনো কাজই আমাদের আর মানে কি মনে হয় না, আমাদের ইম্পসিবল মনে হয় না, তাই না, অসম্ভব মনে হয় না। ইন দ্য এন্ড, শেষে কনসিস্টেন্সি ট্রান্সফর্মস অর্ডিনারি এফোর্টস ইন্টু এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্টস। বলছে কনসিস্টেন্সিটা কি হচ্ছে, এই যে লাগাতার যে এফোর্টটা, এটা কি করে, ট্রান্সফর্ম করে দেয় এই অর্ডিনারি এফোর্টকে, সাধারণ একটা এফোর্টকে, ইন্টু এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্টস, একটা এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্টসে এটা কি করে দেয়, এটা ট্রান্সফর্ম করে দেয়, তাই না, কি করে দেয়, এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্টে ট্রান্সফর্ম করে দেয়। তাহলে এটা সুন্দর একটা প্যাসেজ কনসিস্টেন্সির উপরে, একটা প্যাসেজ ভালো করে আমরা পড়ে নিয়েছি। এবার কি করব স্যার, এখান থেকে আমরা মেন পয়েন্টগুলোকে বের করব, যাতে করে আমরা কি করতে পারি, যাতে করে স্যার আমরা প্যাসেজটা লিখতে পারি। তো এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজে তোমরা দেখবে নিয়ার অ্যাবাউট ওই 170 মতো করে ওয়ার্ড রয়েছে। তো আমরা ওই 55 to 65 এরকমের মধ্যে আমরা লেখার চেষ্টা করব। চলো দেখো কি বলছে, বলছে গ্রেট অ্যাচিভমেন্টস বাট ওভারলুক দ্য কোয়াইট এফোর্ট দ্যাট ক্রিয়েটস দেম। বলছে গ্রেট অ্যাচিভমেন্টস কী করে যাই আমরা, মানুষ কী করি, আমরা গ্রেট অ্যাচিভমেন্টটাকে দেখি, কিন্তু কী করে যাই আমরা আমাদের এই যে কোয়াইট এফোর্ট, যেটা পেছনে যে কোয়াইট এফোর্টটা রয়েছে, এটাকে আমরা ওভারলুক করে যাই, যেটা কিনা এই অ্যাচিভমেন্ট সৃষ্টির পেছনে এরই একটা বড় অবদান রয়েছে। বলছে এই যে সাকসেস, এ কোথা থেকে আসে, কামস ফ্রম সাডেন বাস্ট অফ হার্ড ওয়ার্ক। বলছে রেয়ারলি, বলছে এই যে সাকসেস রেয়ারলি আসছে কোথা থেকে, যে যদি আমরা খুব হঠাৎ করে কোনো কাজ কঠোর পরিশ্রম করতে লাগলাম, সেখান থেকে সফলতা আসে না। ইট ইজ দ্য রেজাল্ট অফ স্টেডি কনসিস্টেন্ট অ্যাকশনস, স্টেডি ধীর স্থিরভাবে লাগাতার কাজ করার একটা রেজাল্ট। তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা লিখি, তাহলে দেখো কি লিখবো, গ্রেট অ্যাচিভমেন্টস, এই যে গ্রেট অ্যাচিভমেন্টস are built through steady consistent effort rather than sudden hard work। কিসের চেয়ে, হঠাৎ করে কঠোর পরিশ্রম করার চেয়ে আমরা কি করি, আমরা স্টেডি কনসিস্টেন্ট এফোর্ট যদি দিয়ে যাই, তাহলে কি হবে, এটা আমাদের গ্রেট অ্যাচিভমেন্টস তৈরিতে কি করে, সাহায্য করে। ক্লিয়ার? নেক্সট পয়েন্টটা দেখো, নেক্সট পয়েন্ট বলছে রিডিং আ ফিউ পেজেস ডেইলি, প্র্যাকটিসিং আ স্কিল ফর জাস্ট 15 minutes or saving a small amount regularly, these habits seems insignificant at first। বলছে ছোটো ছোটো এই অভ্যাসগুলো, বলছে কয়েক পাতা পড়া, ছোটো একটা স্কিল 15 মিনিটের জন্য প্র্যাকটিস করা, ছোটো ক্ষুদ্র অ্যামাউন্ট একটা সেভ করা, বলছে এগুলো আমাদের দেখে প্রথম কী মনে হবে, ইনসিগনিফিক্যান্ট ওয়ান্ট, এগুলো তুচ্ছ মনে হবে, এগুলো আমাদের অতটা গুরুত্বপূর্ণ মনে হবে না, তাই না। তাহলে কি বলছে দেখো, বলছে স্মল ডেইলি হ্যাবিটস লাইক রিডিং, প্র্যাকটিসিং অর সেভিং স্লোলি কি করে, ক্রিয়েট, তৈরি করে পাওয়ারফুল রেজাল্টস। এটা কি করে, পাওয়ারফুল রেজাল্ট তৈরি করে। ওই পয়েন্টটাকে আমরা কীভাবে লিখলাম। নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, বলছে কনসিস্টেন্সি ট্রেন্স দ্য মাইন্ড টু স্টে কমিটেড ইভেন হোয়েন মোটিভেশন ফেডস। বলছে কনসিস্টেন্সি কি করে, আমাদের মনকে কমিটেড রাখে, প্রতিজ্ঞাবদ্ধ রাখে, ইভেন হোয়েন মোটিভেশন ফেডস, এমনকি যখন আমাদের মোটিভেশন হারিয়ে ফেলি তখন আমরা কনসিস্টেন্সির জন্য কাজটা করতে পারি। বলছে কনসিস্টেন্সি
কনসিস্টেন্সি স্ট্রেনদেন্স কি স্ট্রেনদেন্স করে? ডিসিপ্লিন, পেশেন্স অ্যান্ড রেজিলিয়েন্স, হেল্পিং আস কন্টিনিউ ইভেন হোয়েন মোটিভেশন ড্রপস, যখন মোটিভেশন কমে যায় বা হারিয়ে যায়। নেক্সট দেখো, নেক্সট বলছে মেনি পিপল ফেল নট বিকজ দে ল্যাক ট্যালেন্ট বাট বিকজ দে স্টপ ট্রাইং টু সুন। বলছে অনেক মানুষ বুদ্ধির অভাবে ফেল হয়ে যায়, এটা কথা ঠিক নয়, কিন্তু তারা হঠাৎ শুরু করে না কোনো কাজ করা, সেজন্য তারা ব্যর্থ হয়ে যায়। বলছে মেনি পিপল ফেল, বলছে অনেক মানুষ ব্যর্থ হয় বিকজ দে কোয়াইট টু সুন, বলছে তারা কি করে না, তারা তাড়াতাড়ি শুরু করে না বলে। The small steps may appear slow, but they build a strong foundation that certain shortcuts cannot provide. In the end, consistency transforms ordinary effort into extraordinary achievements. কি বলছে? স্মল স্টেপস, ছোট ছোট পদক্ষেপগুলো মে অ্যাপিয়ার স্লো, এদের দেখে কি মনে হবে যেগুলো খুব স্লো, এগুলো খুব ধীর গতি সম্পন্ন, বাট দে বিল্ড, কিন্তু যেটা তৈরি করে কি তৈরি করে? আর স্ট্রং ফাউন্ডেশন, একটা শক্তিশালী কি তৈরি করে? ভিত তৈরি করে, দ্যাট সাডেন শর্টকাটস ক্যানট প্রোভাইড, যেটা হঠাৎ করে কোনো শর্টকাট তোমাকে এনে দিতে পারবে না, তাই না? বলছে ইন দ্য এন্ড, আমরা শেষের দিকে দেখি কনসিস্টেন্সি ট্রান্সফর্মস অর্ডিনারি এফোর্টস ইন্টু এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্টস। বলছে আমরা শেষে কি দেখতে পাবো? যে কনসিস্টেন্সি কি করতে পারে? একটা অর্ডিনারি এফোর্টকে একটা এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্টে কনভার্ট করে দিতে পারে। তাহলে স্যার এটাকে আমরা কীভাবে লিখতে পারি? বলছে রেগুলার স্মল স্টেপস বিল্ড, তৈরি করে আই স্ট্রং ফাউন্ডেশন অ্যান্ড টার্ন অর্ডিনারি এফোর্ট ইন্টু ট্রু সাকসেস। কি করে? একটা সাধারণ এফোর্টকে একটা সত্যিকারের সফলতায় পরিণত করে। তাহলে আমরা সুন্দর করে ওই লাইন মেন প্যাসেজ থেকে কী করে তুললাম, এটা যদি বলি এটা রিফ্লেকটিভ টাইপ অফ প্যাসেজ, যেখানে একটা মেসেজ দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা এই প্যাসেজটা লিখলাম। যাদের মনে হলো যে স্যার এগুলো বুঝতে পারলাম, তো অবশ্যই ভিডিওটাকে লাইক আর তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যেও। ওকে, চলো এবার স্যার আমরা কী করবো? এবার স্যার আমরা একটা সুন্দর টাইটেল দেবো। কি টাইটেল দেবো? বলছে দ্য পাওয়ার অফ কনসিস্টেন্ট এফোর্ট। বলছে লাগাতার এফোর্ট, প্রচেষ্টার ক্ষমতাটা কি সেটা। বলছে স্মল স্টেপস বিগ রেজাল্টস, ক্ষুদ্র পদক্ষেপ কিন্তু বড় ধরনের একটা রেজাল্ট। বলছে হাউ স্টেডি ওয়ার্ক বিল্ড সাকসেস। বলছে কীভাবে একটা লাগাতার কাজ কি করে? বিল্ড সাকসেস, একটা সফলতা তৈরি করে। তো আপনারা স্যার এগুলো এই টাইটেলগুলো দিতে পারি। এগুলো ছাড়া যদি তোমার মাথায় কিছু আসে তুমি দাও, কমেন্ট বক্সে জানাও, আমি রিপ্লাই করে দেবো, কেমন? আচ্ছা, এইভাবে স্যার আমরা প্রেসিসটাকে করব। এবার আমরা যেটা করি লাগাতার, সেটা কি করি স্যার? যে প্রেসিসটার সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা একটু দেখে নিই। দেখো, বলছে গ্রেট অ্যাচিভমেন্টস, এই যে গ্রেট অ্যাচিভমেন্টস এস রয়েছে, তাহলে স্যার কি? এটা স্যার প্লুরাল, তাহলে এটা স্যার সাবজেক্ট। আর বিল্ট থ্রু স্টাডি, তাহলে আর বিল্ট, আর এর সাথে স্যার কি? এটা ভি3, তাই না? তার মানে স্যার কি? এটা প্যাসিভে করা হয়েছে, সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করা হয়েছে, কিসের মাধ্যমে? থ্রু স্টাডি কনসিস্টেন্ট এফোর্ট, এই যে এফোর্ট, তাহলে এই যে স্টাডি কনসিস্টেন্ট এফোর্ট, তাহলে এটা কি স্যার? অবজেক্ট। এই যে থ্রুটা কি স্যার? বলো প্রিপোজিশন। বুঝছে? রাদার দ্যান সাডেন হার্ড ওয়ার্ক। ওকে, কনসিস্টেন্ট এফোর্ট রাদার দ্যান সাডেন হার্ড ওয়ার্ক, তাহলে স্যার কি? এটাও স্যার অবজেক্টের একটা পার্ট। স্মল ডেইলি হ্যাবিটস, এটা কি স্যার? সাবজেক্ট। লাইক দিয়ে কি করছে স্যার? এক্সাম্পলগুলো আমরা দিয়েছি, যেটা কি করে? স্মল ডেইলি হ্যাবিটস ক্রিয়েট, তাহলে এই যে স্মল ডেইলি হ্যাবিটস, এটা কি করে স্যার? ক্রিয়েট। এটা তার মানে স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট। এই যে হ্যাবিটস, এটা কি স্যার? প্লুরাল, তাহলে ভার্বটা কি হচ্ছে স্যার? প্লুরাল। ক্রিয়েট, সিম্পল প্রেজেন্ট টেন্স, কি তৈরি করে? পাওয়ারফুল রেজাল্ট, তাহলে অবজেক্ট। কনসিস্টেন্সি স্ট্রেনদেন্স ডিসিপ্লিন, কনসিস্টেন্সি সাবজেক্ট, স্ট্রেনদেন্স ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, কি তৈরি করে? ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, অবজেক্ট। পেশেন্স অ্যান্ড রেজিলিয়েন্স, অবজেক্ট, কমা দিয়ে অবজেক্টগুলোকে অ্যাড করে দিয়েছি। হেল্পিং আস কন্টিনিউ ইভেন হোয়েন মোটিভেশন ড্রপস, আমাদের সাহায্য করে কি করতে? কন্টিনিউ করে যেতে। ইভেন হোয়েন মোটিভেশন, যখন কি করে? এই যে মোটিভেশন সাবজেক্ট ড্রপস, পড়ে যায়, হারিয়ে যায়, সিম্পল প্রেজেন্ট টেন্স। ম্যানি পিপল সাবজেক্ট ফেল, ভার্ব, অনেক মানুষ ব্যর্থ হয়। বিকজ, কারণ, দে সাবজেক্ট কোয়াইট টু সুন, তারা কি হয়ে যায়? তারা তাড়াতাড়ি শুরু করে না, তারা কোয়াইট টু সুন, তারা তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। তার মানে কি স্যার? এটা ভার্ব। রেগুলার
স্মল স্টেপস এটা কি স্যার? সাবজেক্ট। বিল্ড স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স। আই স্ট্রং ফাউন্ডেশন অবজেক্ট, অ্যান্ড টার্ন এটা স্যার একটা ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্ডিনারি এফোর্ট ইনটু সাকসেস, অর্ডিনারি এফোর্ট ইনটু সাকসেস, তাহলে স্যার কি এটা? অবজেক্ট। ক্লিয়ার? তাহলে সেটের স্ট্রাকচার আমরা দেখে নিলাম, আশা করি বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়ে গেছে কোথায় কীভাবে লিখলাম, কোথায় কোন টেন্স ইউজ করলাম। ওকে, চলো। তুমি মনে করো স্যার এটা পিডিএফটা চাইছি ক্লাসের, এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড আমি দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখানে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার উইকলি 3 দিন, সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যা 7টায় প্যাসেজ রাইটিংয়ের ক্লাস আমরা লাগাতার করছি। যারা এই ক্লাসগুলো রেগুলার ফলো করছো, তোমরা তোমাদের ফিডব্যাকগুলো দাও, তোমরা কী ইম্প্রুভমেন্ট বুঝতে পারছো, তাহলে যারা নিউ কামার্স তারা যেন সেখান থেকে বেনিফিটটা বুঝতে পারে। যারা নতুন, তুমি যদি তোমার মনে হয় যে এই টাইমটুকু তোমার কাজে লেগেছে, তুমি কিছু শিখতে পারছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাবে। ওকে, চলো আবার দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে। টেক কেয়ার, টাটা।